হাই, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালোই আছেন। আজ নতুন একটি দিন, আমার পেজের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। চলুন সবাইকে নিয়ে নতুন একটি দিন শুরু করা যাক। এখন বাজে 7টা কি 7:30। দাদান এখন ঘুমোচ্ছে। ওকে আমি 2-3বার ডাকলাম, ও যেহেতু উঠেনি তো ঘুমোক, ওর ব্রেকফাস্টটা রেডি করা যাক। প্রতিদিন আমি ওকে একটু হেলদি ব্রেকফাস্ট দেওয়ার চেষ্টা করি, মানে সকালবেলাটা অ্যাটলিস্ট দিনটা শুরু হোক অ্যাটলিস্ট একটু হেলদি ব্রেকফাস্ট দিই। তারপর সারাদিন তো পড়েই রয়েছে আনহেলদি খাবার খাওয়ার জন্য। এদিন সকালে আমি ওকে দিয়েছিলাম প্যানকেকস, ব্যানানা ওটস প্যানকেক আর একটা ডিম দিয়ে একটু মিছরি দিয়ে, ও চিনি যেহেতু খায় না, ওকে একটু মিছরি দিয়ে প্যানকেকটা বানিয়ে দিয়েছিলাম। ও খাক। চলুন একটু বাইরে বেরোনো যাক। এই যে কাঁঠাল গাছটা দেখছো, এটা আমাদের উঠোনে রয়েছে। এতে প্রচুর কাঁঠাল হয়েছে। ওই ভেতরে না অনেক আছে, কিন্তু ক্যামেরায় ঠিকঠাকভাবে ধরা পড়ছে না, দেখাও যাচ্ছে না। আর এই সামনে এই 2-4টে, আর এই যে হাতের সামনে একটা ছোট্ট পুচকি মতো, এটা এখনো বড় হয়নি। এবার আমাদের ব্রেকফাস্টটা বানানো যাক। দাদানের ব্রেকফাস্ট তো হয়ে গেছে। আজ ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম সেই স্কুলবেলার মতো করে চাউমিন, গাজর দিয়ে, আলু দিয়ে, আর পেঁয়াজ ছিল, আর ডিম, আর এখানে স্যালাডে আমি শসা আর পেঁয়াজ নিয়েছি। এবার তাতান একটু পড়তে বসেছে, কিন্তু ও পড়তে বসেনি, ও এখানে বদমাশি করতেই বসেছে। এই যে বইটা ছিঁড়বে। এখন 10টা 10:30 বেজে গেছে। এবার রান্নার প্রস্তুতি নিতে হবে। তো চলুন রান্না করা যাক। এই যে পেঁপেটা, এই পেঁপেটা অলমোস্ট 1200 গ্রাম হবে, 1 কেজি 200 মতো। এটাই আজকে তাতানের জন্য রান্না করব। আর ডিম করব, ডিম দিয়ে বানাবো, ডিম দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল। আর আমাদের শুধু আলু ডিমের ঝোল। ডিমগুলো আমি সেদ্ধ করে ভেজে নিয়েছি, এবার ওটা তুলে রাখবো। আর একটু বেগুন ভাজবো, আর একটু কুমড়ো ভেজেছি। ভাতের সাথে একটু ভাজা ভালোই লাগে। আলুগুলো আমি ভেজেছি আমাদের ডিমের ঝোল করব বলে। আর তাতানের যে ডিমের ঝোলটা করব তার জন্য আমি আলু আর পেঁপেটা সেদ্ধ করে রেখেছি। ওকে ডিপ ফ্রাইড আলু দিই না। আর এই তো মশলাটা হয়ে গেল, আলুটা দিয়ে দিলাম। এবার আমাদের ডিমের ঝোলটা রেডি হয়ে যাবে। আর পাশে তাতানের ডিমের ঝোলটাও হচ্ছে। আমাদের ডিমের ঝোলটার কালারটা দেখো, আর তাতানের শুধু সেদ্ধ, নুন আর হলুদ দিয়ে, ব্যাস, আর কিছুই নয়। আর শেষ পাতে আমি বানিয়েছিলাম একটু চাটনি। এই গরমের দিনে না শেষ পাতে একটু টক ঝাল মিষ্টি চাটনি হলে বেশ ভালোই লাগে। একটু জেলি জেলি করে আমের চাটনি বানিয়েছিলাম। আইসক্রিমওয়ালা ঢং ঢং করলো, আর তাতান চলে গেল আইসক্রিম কিনতে। এবারও ভাত খাবে, এখনও লাঞ্চ হয়নি। এই ওকে লাঞ্চটা দিলাম। এক যুদ্ধ, তাও লাঞ্চ শেষ হবে না, মানে হাফটা খাওয়াতে 1 ঘন্টা, বাকিটা তো পড়েই থাকবে। ও ঘুমানোর জন্য শুয়ে পড়েছে। ও নিজে নিজে এই দিন ঘুমিয়ে গেছিলো, সব দিনও ঘুমোয় না নিজে নিজে, ওকে হাজার রকমভাবে ঘুম পাড়াতে হয়। বিকেলবেলা যখন ও ঘুম থেকে উঠেছিল তখন ওকে আমি একটু বেদানা দিয়েছিলাম। এটা আমি অ্যাকচুয়ালি জুস বের করব বলে করেছি, কিন্তু ও হাতে নিয়ে একটু শখের বশে 2-1টা মুখে দিয়েছে, কিন্তু ওটা ফেলে দিয়েছে, ও খায় না। ওটা আমি ওকে জুস করে দিই, ও খেতে পারে না এখনও। এই গাছটায় এত পরিমাণ ধুলো পড়েছে, তার কারণটাই হচ্ছে এই পাশে একটা মরামের রাস্তা, যত গাড়ি যায় সব এই ধুলো পড়ে। সন্ধেবেলায় আমি আর তাতান একটু বেরিয়েছিলাম এই একদম পাশেই সামনে একটা টেলারের দোকানে। সেখান থেকে আসার সময় ওর হাজার রকমের বায়না, এই দোকানটা আসলে এই কিনে দেবে, ওই কিনে দেবে, এই দাও ওই দাও, আর হাজার রকমের কথা বলতে 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 আসছিল। আর ফেরার পথে আমি নিয়ে এসেছিলাম সদ্য ভাজা গরম গরম সিঙাড়া। আজকে চায়ের সাথে সন্ধ্যের টিফিনে এটাই। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এতটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটি দিনে নতুন একটি ভিডিওর সাথে। ধন্যবাদ।